আমরা দেখেছি যে 2020 অর্থ বছরে সরকারিভাবে ওষুধের পিছনে ব্যয় হয়েছে 2187 কোটি টাকার মতো। তারপরে টোটাল যত আমরা ওষুধ পারচেস করেছি এই ব্যয়, ওই বছরে ঔষধের পিছনে বাংলাদেশের জনগণ ব্যয় করেছে প্রায় 38,000 কোটি টাকা। আমাদের সরকারি ব্যয়টা 5%-এর মতো টোটাল ঔষধের ব্যয়। মানে আমাদের একটা বড় ব্যয় যাচ্ছে। আমরা যে ব্যয়টা চিহ্নিত করেছি যে আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচারের সবচেয়ে বড় কস্ট ড্রাইভার হচ্ছে মেডিসিন, যেটা আমাদের হিসাবে প্রায় 64% মেডিসিনের পিছনে যায় আর কি। এই বিষয়টা মাথায় রেখে আমাদের আসলে এখন ডিজাইন করতে হবে। আমাদের বারবার বলছি যে আরবান প্রাইমারি হেলথ কেয়ার একটা অপারেশনাল প্ল্যান নেওয়ার সেক্টর প্রোগ্রামে ছিল, যেহেতু 5th সেক্টর প্রোগ্রাম থাকছে না, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডিসিশন নিয়েছে আমরা সেক্টর প্রোগ্রামগুলোকে ডিপি স্টাইলে আমরা নিয়ে আসতেছি। নেক্সট ইয়ার থেকে হয়তো নিয়ে আসবো, এবছর ব্রিজ করব। আমরা এই কম্পোনেন্টগুলো আশা করতেছি আমাদের এই ডেভেলপমেন্ট ডিপিপিতে এগুলোর রিফ্লেকশন ঘটবে এবং আমরা কিছুটা হয়তো অ্যাড্রেস করতে পারবো। আমরা আরেকটি দেখেছি যে আমরা হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি, আপনারা জানেন, অনেকেই এখানে ছিলেন বিভিন্ন সময়, আমরা এটা নিয়েও কাজ করতেছি মন্ত্রণালয় আসলে কীভাবে ফাইন্যান্সিং করবে। আমরা যদি বাজেটের কথা বলি, যে বেসিক্যালি বাজেট প্রিপারেশনেই আমাদের অনেক ঝামেলা আছে আর কি। হ্যাঁ, আমরা যে ধরনের কনসেন্ট্রেশন, বাজেট প্রিপারেশন ইটসেলফ আমরা বলি একটি সায়েন্স আর কি। হ্যাঁ, এখন যদি আমরা এখানে বাজেট প্রিপারেশনটা ঠিকভাবে না করতে পারি, তাহলে যেটা হয়, আমাদের ব্যয়ের জন্য যে চিহ্নিত খাতগুলো আছে, এই খাতগুলোতে আমরা টাকাটা নিয়ে আসতে পারি না এবং ব্যয়টা করতে পারি না।